জীবিতকে ফটো করে শেষ পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাদ খোকন। হ্যাঁ, দিনে দুপুরে যেন এমনই এক ভৌতিক কাণ্ড ঘটে গেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এই এলাকায়। কারণ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন খোকন বাবু। না, তিনি জীবিতই রয়েছেন, শুধুমাত্র ভোটার লিস্টেই তিনি হয়ে গিয়েছেন ফটো। কিন্তু জীবিত মানুষকে নিয়ে এমন দিনে দুপুরে মৃত সাজানোর পেছনে আসল দায়ী কে? পূর্বস্থলী সরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস। জানা গিয়েছে, গত 30 বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। শুধু তিনি নন, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে একই তালিকায় নাম রয়েছে। কিন্তু 2024 সালের 22শে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায় তাকে মৃত দেখিয়ে 641 নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এদিন খোকনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। পাশাপাশি কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতে লিখিত অভিযোগও দায়ের করেন। আবেদনপত্রে তিনি বলেন, আমি নিয়মিত ভোট দিয়ে আসছি, হঠাৎ করে আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আমি হতবাক। বলুন। আমার নাম খোকন দাস, সরডাঙ্গা বাড়ি। বাবার নাম ভগবান দাস। আমি মৃত বললে আমার সেই ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়েছে। আপনাকে মৃত দেখিয়েছে? হ্যাঁ, এই যে সেই ভোটার লিস্টে মৃত লিখে, হ্যাঁ, দিয়ে নাম কেটে দিয়েছে, কাটিয়ে দিয়েছে। 30 বছর ধরে ভোট দিই। 30 বছর? হ্যাঁ। আর আপনার ছেলে ভোট দেয়? হ্যাঁ, ভোট দেয়। আপনার স্ত্রী ভোট দেয়? ভোট দেয়, এখনো দেয়? হ্যাঁ। কিন্তু আপনাকে মৃত দেখিয়েছে, হ্যাঁ, সেজন্য নাম বাতিল। হয়েছে খোকন দাস নামে এক ব্যক্তি, সরডাঙ্গার 200 নম্বর পার্টের বাড়ি তার। আচ্ছা। উনি বাসিন্দা দীর্ঘদিনের। আচ্ছা। তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। বলছে আমি মারা গেছি, মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা কি করে হয়, এটা অবাস্তব কথাবার্তা বললেন। তো আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই, যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই যে এরকম ধরনের আরো কেউ আছে কিনা সেটা এখনো পর্যন্ত কেউ আসেনি, আসতেও পারে। আর এই একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। ছেলে বউ সবার নামে ভোট আছে, ওরা ভোট দেয়, ওরা এসে নাম, সব ভোটার একই জায়গায়, একই পরিবারের সঙ্গে যুক্ত, একই পরিবারের লোক। ওনার নামটা বাদ গেছে, মৃত বলে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে। অথচ উনি তো জল যেন দেখতেই পাচ্ছেন, সামনেই দাঁড়িয়ে আছে। পূর্ব বর্ধমান থেকে সংকল্পদের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।